আসছে 50,000। আমরা দেখি আল্লাহ জানে। তোমরা আজকে এসো তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকেই যারা করেছে তারা প্রচুর বোতল ছিল না। তোমাদের বাড়ি কি এখানে? ইজতেমা শেষ হয়েছে 1 সপ্তাহ হয়ে গেছে, তারপরেও মানুষের ভিড় রয়েছে। দেখো, এই হলো মাঠের বর্তমান পরিস্থিতি। এই যে আকাশটা কি দারুণ লাগছে না এই জায়গাটা। কলকাতা ক্যান্টিনে কিন্তু একদিন আগুন লাগে এবং এই জায়গাতে আমি ছিলাম, আমাদের সাথী ভাইরা সব ছিল। প্লাস্টিক, এই মুহূর্তের মাঠের অবস্থা শুধুই চারিদিকে প্লাস্টিক আর প্লাস্টিক। এই হলো সেই মূল মঞ্চ। এই মঞ্চের এখন শুধুমাত্র চারিদিকে 4টে স্তম্ভ রয়েছে। মূল মঞ্চ থেকে বাঁশ খালি হয়ে গেছে, এবার গাড়ি আসবে, গাড়ি এসে কিন্তু বাঁশগুলো নিয়ে যাবে। বছর তেরপোলও সব রেডি করা হয়ে গেছে, এদিকে গাড়ি এসে গেছে। এই ইঁটগুলো রয়েছে, বাথরুমগুলো ভেঙে সেই ইঁটগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। কোটি কোটি মানুষ উজু করেছিল, এখানে আমিও উজু করেছি। স্বাগত বন্ধুরা লেজি গাইডের নতুন একটা ভিডিওতে। জায়গাটা চিনতে পারছো? হ্যাঁ, এই জায়গা থেকে ঠিক 1-1.5 মাস আগে আমি ভিডিও করেছিলাম, যেখান থেকে ইজতেমার জায়গা, এটা ইজতেমার জায়গা অবশ্যই দেখে বুঝতে পারছো। যেখান থেকে ইজতেমা শুরু হয়েছিল, বাঁশ পড়া থেকে শুরু করে সমস্ত ভিডিও তোমাদেরকে দিয়েছি। এবং ইজতেমার কয়েকদিন ভিডিও দিইনি, কারণ ইজতেমার কয়েকদিন ভিডিও করতে দেয়নি। তো এখন হচ্ছে ইজতেমা শেষ হয়ে গেছে, পিছনে এক সপ্তাহ হয়ে গেছে। মানে সোমবার ইজতেমা শেষ হয়েছে, আজকের শনিবার, অলমোস্ট 4-5 দিন হয়ে গেছে। অনেক ক্যান্টিন, অনেক প্যান্ডেল খোলার কাজ শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। সেই আপডেট তোমাদেরকে দেবো বলে, এবং কি পরিস্থিতি আছে মানে ইজতেমা শেষের, সেই আপডেট তোমাদেরকে দেবো বলে আজকে চলে এসেছি। এবং পিছনের যে মার্কেট ছিল রাস্তার ওইদিকে, মানে ইজতেমা একটা মাঠে হচ্ছিলো আর একটা মাঠে মার্কেট ছিল, সেই মার্কেটে আজকে কিন্তু সেল চলছে। মানে সেলটা একদম দারুণ সেল। মানে যে কম্বলগুলো ইজতেমার সময় 2,500-3,000 বিক্রি হচ্ছিলো, সেগুলো আজকে 1,100 টাকায় বিক্রি হচ্ছে। আর প্রচুর লোক কিন্তু আজকে মার্কেটিং করছে, কারণ সেলে কিন্তু বিক্রি হচ্ছে। এখনও কিন্তু দোকানগুলো রয়েছে। চলো ভিডিওটা দেখো, আপডেট তোমাদের সাথে শেয়ার করবো। ওই হলো মেন রোড, ঠিক আছে। তারপর এই হলো সেই ক্যান্টিনগুলো। এদিকে মোগরাহাট, উস্তি, মানে দক্ষিণ 24 পরগনা যেগুলো ছিল, প্রায় অলমোস্ট তাদের ক্যান্টিন খুলে মাঠ সাদা করে ফেলেছে। শুধুমাত্র খড় যেগুলো বিছানো ছিল সেগুলো পড়ে রয়েছে। গাড়ি এসছে, গাড়ি করে বাঁশও চলে যাচ্ছে। হয়তো যে বিভিন্ন হালকারগুলো ছিল, সেই হালকার ক্যান্টিনের যে বাঁশ, সে বাঁশগুলো চলে যাচ্ছে। আর আমি কি আমাদের ক্যান্টিন চিনতে পারছি? আসলে চিনতে পারছি না। হ্যাঁ, এই যে আমাদের ক্যান্টিনের মানে যে জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে, এই জায়গাটা আমাদের ক্যান্টিন ছিল। তো পুরো বাঁশ কিন্তু খোলার কাজ চলছে। জায়গাটা কিছুটা অগোছালো রয়েছে। আস্তে আস্তে সে তার নিজের চেনা যে ছন্দে বা চেনা জায়গায়, সেই জায়গায় কিন্তু ফিরবে। মানে অলরেডি বাথরুম ভাঙার কাজ, বাথরুম সব কিছু কিন্তু ভেঙে মাঠ পরিষ্কার করার কাজ চলছে। যে আমাদের ক্যান্টিনটা ঠিক এই জায়গায় ছিল। আমাদের ক্যান্টিনের মানে পরিষ্কার করে ফেলা হয়েছে। আমরা যে ক্যান্টিনে ছিলাম, ঠিক আছে, পুরো মাঠটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এইসব ক্যান্টিনগুলো এখনও খোলা হয়নি। এই মাঠে ইজতেমার কয়েকদিন ছিলাম, সেই সৌভাগ্য হয়েছে এত কোটি কোটি মানুষের সাথে নামাজ পড়ায়, একই কাতারে দাঁড়িয়ে এত মানুষের সাথে একসাথে দোয়া করার সৌভাগ্য হয়েছে। এবং মাওলানা সাদ সাহেব, ওনার বয়ান শোনার সৌভাগ্য হয়েছে, এবং তানার স্বচক্ষে দেখার সেটাও সৌভাগ্য হয়েছে। একদম সামনে থেকেই দেখেছি অনেক কিছু। মানে 5 দিনই ছিলাম। আমি এসেছিলাম বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আর রবিবার, সোমবারে আমি এখান থেকে বেরিয়েছি। তো তারপরে আসার সময় পাইনি। এখন এসে যা দেখছি চারিদিকে শুধুই প্লাস্টিক। যেটা 1 সপ্তাহ আগে এই মাঠটা শুধুই মানুষের মাথা ছিল, সেই মাঠটা আজকে শুধুই প্লাস্টিক। এই হলো মাঠের বর্তমান পরিস্থিতি। আস্তে আস্তে পরিষ্কার করার কাজ চলবে। আপাতত প্যান্ডেল খোলার কাজ চলছে, প্যান্ডেল খুলছে। এদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেল খুলছে, ঠিক আছে। একটু অগোছালো হয়েছে চারিদিকে, তার কারণ যে কোনো সৃষ্টির ধ্বংস একটু অগোছালো হয়। সেই অগোছালো জিনিসটা আস্তে আস্তে আশা করছি ঠিক হয়ে যাবে। আর এই দিকেই ছিল মেন স্টেজ। এইদিকে এই যে আকাশটা কি দারুণ লাগছে না? এই জায়গাটা দারুণ লাগছে, এই জায়গাটা, আকাশটা। আর এই জায়গাটায় হচ্ছে মেন স্টেজটা ছিল। সেই স্টেজের কাছে যাব, গিয়ে তোমাদেরকে শেয়ার করবো সেই স্টেজের বর্তমান কি পরিস্থিতি রয়েছে। এদিকে ছিল কলকাতা ক্যান্টিন,
আর এই কলকাতা ক্যান্টিনে কিন্তু একদিন আগুন লাগে এবং ফায়ার ব্রিগেডের গাড়ি কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে সেই আগুন নেভায় এবং খুব দ্রুততার সঙ্গে আগুনের নেভানোর কাজ চলে। প্লাস্টিক খোলা হয়ে গেছে, বাঁশ খোলার কাজ চলবে। তো এদিকটা দেখতে পাচ্ছি মানে শুধুই চারিদিকে প্লাস্টিক আর প্লাস্টিক, মানে প্লাস্টিক আর প্লাস্টিকের কিছু নেই। আর আমি ছিলাম ঠিক এই জায়গাটায়, একটু ভিতরে ছিলাম। আচ্ছা যদি আমি তোমাদেরকে দেখাতে পারি দেখাবো অবশ্যই। এই জায়গাতে আমি ছিলাম, মোটামুটি এই জায়গাতে আমি ছিলাম, আমাদের সাথী ভাইরা সব ছিল। এখানে নামাজ পড়েছি, এখানেই মোনাজাত করেছি। আর পুরো মাঠটা দেখো শুধুই প্লাস্টিক আর প্লাস্টিক। এই মুহূর্তের মাঠের অবস্থা শুধুই চারিদিকে প্লাস্টিক আর প্লাস্টিক। এগুলো আশা করছি খুব দ্রুততার সাথে এগুলো পরিষ্কার করা হবে। চারিদিকে শুধুই এখন সেই ইস্তেমার স্মৃতি, মানুষের স্মৃতি সেগুলো পড়ে রয়েছে, কারো জুতো সেগুলো পড়ে রয়েছে। আর মাঠের মধ্যে কোনো প্লাস্টিকের বোতল নেই, তার কারণ তোমরা অলরেডি অনেক খবর বা অনেক কিছুর মাধ্যমে, অনেক ভিডিওর মাধ্যমে দেখেছো এখানে মাঠে যারা বোতল বিক্রি করেছে তারা 50,000 60,000 এত টাকা করে বোতল বিক্রি করেছে। শুধু মাঠের অবস্থা দেখো এই মুহূর্তে। এখানে কোনো সাথীভাই জুতো, 2 জোড়া জুতো রয়েছে এখানে। এই মাঠেই মানে আমরা শুয়েছিলাম, এই মাঠেই আমরা রাত কাটিয়েছি। কত রকমের মানুষের সাথে আমরা ছিলাম একসাথে। সত্যি সেই দিনগুলোর পেয়েছি এবং দিনগুলো পাওয়ার যে ভাগ্য, সে ভাগ্য আমাদের হয়েছে। তার জন্য লাখো লাখো শুকরিয়া আল্লাহর কাছে যে এই মুহূর্তটা আমাদেরকে দিয়েছিল। আমরা সেটা আশা ছিল আসতে পেরেছি, টাইম করে উঠতে পেরেছি। আমাদের কাছে টাইম থাকে না, আমরা টাইম করে উঠতে পেরেছি। সেই টাইম করে উঠে এই মজমায় ছিলাম, 3 দিন ছিলাম, দোয়া করেছি। আর এখানের এক্সপিরিয়েন্স যদি বলি, এখানের মানুষজন খুব ভালো। যারা এসেছিলো তারাও খুব কোঅপারেট করেছে, খুব সুন্দরভাবে জিনিসগুলো মেনটেন করেছে, খুব সুন্দরভাবে ইজতেমাটা শেষ হয়েছে। যেটা পজিটিভ দিক, যেটা একটা চ্যালেঞ্জ সকলের কাছে ছিল যে ইজতেমাটাকে আমাদেরকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে, আমাদেরকে ভালোভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে। সেই তুলে ধরা সেটা কোথাও না কোথাও গিয়ে সাকসেস হয়েছে। হ্যাঁ, একটু আধটু ভুল ত্রুটি থাকে, জলের সমস্যা ছিল, অনেক রকমের সমস্যা ছিল, কিন্তু সব রকমের সমস্যা কাটিয়ে আমরা এখানে থাকতে পেরেছি। এখানে আমরা যারা ছিলাম 3 দিন 4 দিন, সেই থেকে এখানের ইজতেমাটা আমরা শেষ করে সুস্থভাবে শেষ করে এখন ইজতেমার শুধুই মানে সেই শেষের মুহূর্ত, ধ্বংসাবশেষ বলে যেগুলো আর কি, মানে সেই শেষ স্মৃতি ইজতেমার, সেগুলো এখন চারিদিকে শুধুই ছিটিয়ে রয়েছে। ইজতেমার আগে প্যান্ডেল করার জন্য, নানান রকমের কাজ করার জন্য, খেদমত করার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছিল। তারা এখন আসেনি, কিন্তু কিছু কিছু মানুষ এসছে খেদমতের জন্য, করে এগুলো মাঠগুলো পরিষ্কার করেছে। আশা করছি আগামী দিনে তারা আসবে, কেউ স্ব ইচ্ছায় এখানে আসবে। এসে আশা করছি এই জায়গাটাকে পুনরায় যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরিয়ে এই মানুষদের হাতে, এখানকার মানুষদের হাতে তুলে দেওয়াটা আমাদের কর্তব্য। কারণ এই জায়গাটা আমরা ব্যবহার করেছি, আমরাই এই বর্তমান যা অবস্থা দেখতে পাচ্ছ, আমরাই কিন্তু এই জায়গাটাকে এইভাবে করেছি। তো এই জায়গাটাকে পুনরায় মানে সেই জায়গাতে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। দেখতে পাচ্ছ খালি মানুষের চপ্পল চারিদিকে পড়ে রয়েছে, যেদিকেই চোখ যাচ্ছে শুধুই প্লাস্টিক আর প্লাস্টিক, প্লাস্টিক আর প্লাস্টিক। আমি তো অলমোস্ট মেন মঞ্চের কাছে চলে এসেছি, ঠিক আছে। এই হলো মেন মঞ্চ ছিল এখানে মেন মঞ্চ ছিল। মঞ্চ অলরেডি খোলা হয়ে গেছে, বাঁশও উঠে গেছে। এই হলো সেই মূল মঞ্চ। এই মঞ্চের এখন শুধুমাত্র চারিদিকে 4টে স্তম্ভ রয়েছে। মূল মঞ্চ থেকে মানে একদিক থেকে খুলে যাচ্ছে, এদিক থেকে খুলে হয়তো এদিকের দিকে যাবে। এদিকের পরিস্থিতিটা দেখো, শুধুই চারিদিকে প্লাস্টিক আর প্লাস্টিক পড়ে রয়েছে। তো এই জায়গাটাকে পুনরায় আগে যেমন ছিল ঠিক তেমনভাবে ফিরিয়ে আনতে হবে আমাদেরকে। আশা করছি এই ভিডিওটা যদি কেউ দেখে, তো তারা যদি এসে চেষ্টা করে এই জায়গাটাকে পুনরায় মানে নতুনভাবে ফিরিয়ে দেওয়ার, এই প্লাস্টিক এত কিছু সব নোংরা এগুলো পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদের। তো এটা অবশ্যই সকলেই দেখো। তবে হ্যাঁ, মানে কাজ অনেকটাই কিন্তু কমিয়ে ফেলেছে। বাঁশে খোলার কাজ বলো, ত্রিপল খোলার কাজ বলো, এই পিছনটা দেখো,
এই পিছনের এগুলো কিন্তু ত্রিপল খোলার কাজ হয়ে গেছে। এই পিছনের এই দিকটা দেখো ত্রিপল খোলার কাজ হয়ে গেছে। যেমন মজমার মূল মঞ্চে সে মূল মঞ্চও খোলা হয়ে গেছে। মেন যে ক্যান্টিনগুলো আমি যে দেখতে পাচ্ছি সেই ক্যান্টিনগুলো ছিল, যেসব জেলার দায়িত্ব ছিল সেই ক্যান্টিনগুলো কিন্তু অলরেডি খুলে পরিষ্কার করে ফেলা হয়ে গেছে। তারা তাদের মানে জায়গা আবার নিজের জায়গায় ফিরে গেছে যেসব জেলার ক্যান্টিনগুলো ছিল। শুধু মেন মজমার যেগুলো মানুষজন ছিল ক্ষেত্রাগুলো, সেই ক্ষেত্রাগুলো এখনও কিন্তু ঠিক আগের মতনই রয়েছে, এবং যা দেখতে পাচ্ছি সামনের দিকে অলমোস্ট অনেক ক্যান্টিন খোলার কাজ চলছে। এবং পিছনের দিকে যদি দেখি, যেদিকে উত্তর 24 পরগনা খড়গপুর ছিল সেদিকে কিন্তু অলরেডি মাঠ পুরো সাদা হয়ে গেছে। মানে শুধুই বাঁশের গাড়ি দাঁড়িয়ে আছে, মানে বাঁশ নিয়ে যাওয়ার জন্য। বাঁশগুলো কারা নিয়ে যাচ্ছে? হয়তো যে মার্কাচের বাঁশ এসেছিলো সেই মার্কাচে আবার ফেরত যাচ্ছে। তো আপাতত এইটুকু আপডেট আমি তোমাদেরকে দিতে পারছি। এই যে দেখো ত্রিপল খোলা হয়ে গেছে, চারিদিকে শুধুই বাঁশ রয়েছে। আর যে প্লাস্টিক কথা বলছিলাম, চারিদিকে শুধুই দেখো প্লাস্টিক পড়ে রয়েছে। এই যে চারিদিকে শুধুই প্লাস্টিক পড়ে রয়েছে। এই দিকটা তোমাদেরকে দেখায়, মজমার ঠিক পিছন দিকে উত্তর 24 পরগনা উত্তর দিনাজপুর যেদিকে ছিল, খড়গপুরের যেদিকে ক্যান্টিনগুলো ছিল সেদিকে কিন্তু দেখতে পাচ্ছ অলমোস্ট মাঠে কিন্তু বাঁশ খালি হয়ে গেছে। এবার গাড়ি আসবে, গাড়ি এসে কিন্তু বাঁশগুলো নিয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছ বাঁশ কিন্তু সব টাল লাগিয়ে দিয়েছে, বাঁশও চলে যাবে। এদিকে দেখতে পাচ্ছ তেরপোলও সব রেডি করা হয়ে গেছে। এদিকে গাড়ি এসে গেছে, ঠিক আছে। আস্তে আস্তে কিন্তু মাঠ কিন্তু আগের মতন ফিরছে। যদি তোমাদেরকে দেখায়, এই যে দেখতে পাচ্ছ ইঁটগুলো রয়েছে, এই ইঁটগুলো রয়েছে বাথরুমগুলো ভেঙে সেই ইঁটগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। এদিকে দেখি চারিদিকে শুধুই দেখি, যদি দেখাই তোমাদেরকে গাড়িগুলো রয়েছে, যে যার ক্যান্টিনের জেলার ক্যান্টিনগুলো ছিল সেই ক্যান্টিনের যে বাঁশগুলো সেগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু অলরেডি গাড়িগুলো চলে এসছে। বিভিন্ন জায়গার যেসব মাল এসছিল সেই মাল সামানগুলো আবার ফেরত যাচ্ছে। শুধু যে মূল মঞ্চের দিকে ছিল বা যে ক্ষেত্রাগুলো ছিল সেই ক্ষেত্রার কাজ মানে বাকি রয়েছে। পিছন থেকে এই দিকটা দেখতে পাচ্ছি পুরো খালি হয়ে গেছে। তো এগুলো হয়ে যাবে, সময় লাগবে কিছুটা, অনেকটা বড় এরিয়া। এই ইস্তামাতে আমিও 4-5 দিন ছিলাম। তো আমি 4-5 দিন থেকে আমিও অনেকবার কনফিউজ হয়েছি, নিজে জায়গা খুঁজে পাইনি অনেক রকমভাবে, মানে আমি নিজেও গুলিয়ে ফেলেছি এত বড় জায়গা। আর সবথেকে বড় অনেক কিছু দেখেছি। মানে ইস্তামা কদিন মানুষের যে দান, মানুষ যেভাবে ফ্রি খাইয়েছে সকলকে, জলের ব্যবস্থা প্রথম দিনে শুক্রবারে সকলে বলেছিল যে পানির সমস্যা হচ্ছে, খুব পানির সমস্যা হচ্ছে। তারপর থেকেই কিন্তু এগুলো কিন্তু আল্লাহর কুদরত। তারপর থেকে কিন্তু পানি অঢেল পানি, এত পানি আসা এসছে, এত পানির বোতল এসছে, মানুষ এত পানির বোতল দান করেছে। সেই বোতলের সুবাদে কিন্তু প্রচুর মানুষের উপকার হয়েছে। সেই বোতলগুলো বিক্রি করে অনেক মানুষের উপার্জন করেছে, অনেক 60,000 50,000 টাকার বোতল বিক্রি করেছে, ভিডিওগুলো দেখছিলাম। তো সব দিক দিয়ে মানুষ যেভাবে খাবার দান করেছে 4-5 দিন, যে সুন্দর খাবার দাবার সব কিছু দিক দিয়ে। আর এই যে এত বড় জায়গা, আমি যখন প্রথম আসছিলাম ভিডিও করতে তখন কিন্তু এই এত বড় জায়গাটা শুধু দেখছিলাম, যে মানুষটা কিভাবে কন্ট্রোল করবে সেটা কোনো রকম আইডিয়া ছিল না। এবার যখন ইজতেমা শুরু হলো বা ইজতেমা শেষ হলো, যে জিনিসগুলো দেখলাম সেটা হলো মানুষ চারিদিক দিয়ে মানুষ গেছে, যে যেখান থেকে জায়গা পেয়েছে মানুষ গেছে। কিন্তু কোনো রকম সেই জন্য কিন্তু কোনো রকম সমস্যা মানুষের হয়নি, কারণ এই জায়গাটা এমন একটা জায়গা মানুষ কিন্তু সব দিক দিয়ে কিন্তু বাড়ি পৌঁছাতে পেরেছে, সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পেরেছে সকলে। আশা করছি সকলে সুস্থভাবে বাড়ি পৌঁছেছে, কারণ কোনো রকম সমস্যা হওয়ার কথা ছিল না, কথা নয়। একটু টুকটাক গাড়ি ঘোড়ার সমস্যা হয়তো ছিল, কারণ এত মানুষ একসাথে বাড়ি ফিরছে সকলে, তো গাড়ি ঘোড়ার একটু সমস্যা সকলের হয়েছে। কয়েকদিন নেটওয়ার্কের এখন সমস্যা ছিল, সেটাও স্বাভাবিক হওয়ার কথা ছিল, সেটা হয়েছে। তো বাকি সব দিক দিয়ে দেখতে গেলে কয়েকদিন কিন্তু খুব সুন্দরভাবে এই মজমাটাকে আমাদেরকে খুব সুন্দরভাবে পরিবেশন, মানে খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করেছে সকলেই। অনেক রকমের সমস্যা ছিল, সেই সমস্যাকে কাটিয়ে, যেহেতু আল্লাহর রাস্তায় আমরা এসেছি, সেই সমস্যাকে কাটিয়ে আমরা কিন্তু সেগুলো মানিয়ে নিয়ে আমরা কিন্তু ছিলাম। যারা শেষ পর্যন্ত দোয়া নিয়েছে, এগুলো তো কুরবানি না, আমি ধর্ম করতে এসেছি, আমার যদি কুরবানি না থাকে, আমি আল্লাহর রাস্তায় বেরিয়েছি, আমার যদি কুরবানি না থাকে তাহলে সেটা আল্লাহর রাস্তায় বেরোনোর কোনো দাম হলো না, না। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে কেটেছে এই জায়গাটা। এটা আমার তো খুব ভালোভাবে মনে থাকবে, কারণ এত মানুষ, কোটি কোটি মানুষ, সেই মানুষ এই জায়গা খুব সুন্দরভাবে, খুব স্মুথভাবে, কোনো রকম দুর্ঘটনা ছাড়া, দু একটা ছোটোখাটো দুর্ঘটনা ছাড়া কোনো রকম সেইভাবে বড় বিশৃঙ্খলা হয়নি। এটা খুব আল্লাহর কাছে বড় পাওনা,
যে কোনো সব কিছু সুস্থভাবে পার করেছে সকল মানুষের একটা আজকের বড্ড বেশি বকছি, কারণ হচ্ছে আমি 4-5 দিন ভিডিও করে বলতে পারিনি এই সব জিনিসগুলো, কারণ কয়েকদিন কিন্তু ভিডিও করতে দেয়নি, সেই জন্য এইসব কথাগুলো বলতে পারিনি। আজকের কিন্তু মন খুলে তোমাদেরকে বলছি, এই ফাঁকা মাঠে মাগরিবের আজান হচ্ছে, তো মন খুলে তোমাদেরকে এই কথাগুলো শেয়ার করলো। আরও কথাগুলো হয়তো শেয়ার করতে পারতাম, তার কারণ আরও কথা যদি শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখবে না। তো তোমরা কারা কারা এসেছিলে এবং তোমরা কি সুস্থভাবে বাড়ি ফিরেছো, কীভাবে বাড়ি ফিরেছো সেই কমেন্ট করে জানাও। এই গ্যাপের এই জায়গাটা দেখো, বাঁশ খোলা হয়ে গেছে, ত্রিপলও খুলে গুছিয়ে ফেলা হয়েছে। তো অনেক মানুষজন আছে যারা কিন্তু যাদের জিনিসপত্র ছেড়ে গেছে বা যারা হারিয়ে ফেলেছে সেই সব ছোটোখাটো জিনিস, যেমন বোতল, জুতো, এইগুলো মানুষ কিন্তু এখান থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে তারা আবার অন্য জায়গায় বেচছে। তো মাঠটাকে দেখতে গেলে কিন্তু মাঠটা অলমোস্ট এই দিকটা খালি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু বাঁশ টাস খোলা হয়ে গেছে, এগুলো পুরো বাঁশ ছিল। এই দিকটা শুধু বাকি রয়েছে, এগুলো হয়ে যাবে আস্তে আস্তে, কাজ হচ্ছে পিছনের দিক দিয়ে। এই যে দেখতে পাচ্ছ ত্রিপলগুলো খোলা হয়ে গেছে, ত্রিপলগুলো খুলে কিন্তু এভাবে গাড়ি করে চলে যাচ্ছে আবার যে জায়গায় ছিল সেই জায়গায়। এই যে এই জায়গাগুলোতে বাথরুম ছিল পুরোটাই, টোটালি এমাথাতে ওমাথা পুরো বাথরুম ছিল, মাঝখানটা উজুখানা ছিল, উজুখানার কলগুলো খুলে নিয়ে গেছে, পাইপগুলো এখনও খোলেনি যেহেতু সাবমার্শাল লাগানো আছে। আর বাথরুমের প্রায় বলতেই পারো অলমোস্ট সব খুলে ফেলা হয়েছে। আর এখনও কিন্তু অনেক সাথী ভাই রয়েছে, তারা কিন্তু এই জায়গাগুলোতে আবার পুনরায় যে জায়গা যেমনভাবে ছিল ঠিক তেমনভাবে ফিরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু এখনও এখানে রয়েছে, এখানে থাকা খাওয়া করছে এখনও। এই যে পুরো বাথরুমের যে জায়গা দেখতে পাচ্ছ, আর এখানে দেখো যে পাইপ লাইনে যে পাইপগুলো সেগুলো খোলা হয়ে গেছে, মানে খুলে সব যেমন ছিল ঠিক তেমনভাবে হয়ে যাবে। এখানে যদি দেখাই দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু এখনও বোতল কুড়াচ্ছে, এখানে দেখো, এখানে একজন লোকে দেখায়, ওখানে একজনকে দেখায়, মানুষ কিন্তু এখনও বোতল কুড়াচ্ছে। যে অবশিষ্ট জিনিসপত্র যেগুলো বিক্রি করা যাবে সেগুলো কিন্তু এরা এখান থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে তারা বেচছে, এবং তাদের যে বেচে তাদের যে সামান্য টাকা, সেই টাকা কিন্তু তারা এখান থেকে মানে আমি অনেক ভিডিওতে দেখেছি যে এরা কিন্তু প্রচুর টাকার বোতল বিক্রি করেছে, সেগুলো আমি দেখেছিলাম। তো সেগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখেছিলাম। এখনও কিন্তু প্রায় 3-4 দিন হয়ে গেল, মানে সেই সোমবার শেষ হচ্ছে, আজকে শনিবার, এখনও কিন্তু মানুষ বোতল কুড়াচ্ছে এখানে দেখতে পাচ্ছ। আর এই হলো সেই জায়গা যেখানে কিন্তু লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ উজু করেছিল, এখানে আমিও উজু করেছি। সেই বাথরুম এখনও কিন্তু পুনরায় যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরিয়ে দেওয়ার সেই কাজ কিন্তু এখনও চলেনি, কিন্তু অনেক জায়গায় আছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেগুলো কিন্তু যে আগের জায়গায় পুনরায় সেই জায়গায় ফিরিয়ে দেওয়ার সেই চেষ্টা কিন্তু এখনও মানুষজন করছে। অলমোস্ট প্রায় এদিকে রাস্তার ধারে যে ক্যান্টিনগুলো ছিল সেই ক্যান্টিনের যে খোলার কাজ, সেই ক্যান্টিনের খোলার কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। কিছু কিছু বাকি রয়েছে যেগুলো হুগলি সাইডের আর কি, যারা কাছাকাছি তাদের যে ক্যান্টিনগুলো সেই ক্যান্টিনগুলো রয়েছে। যদিও দেখাচ্ছিলাম তোমাদেরকে দক্ষিণ 24 পরগনায় যে ক্যান্টিনগুলো ছিল অলমোস্ট সব কিন্তু খুলে ফেলা হয়েছে। এই যেমন দেখতে পাচ্ছ হুগলি, এই দিকটা ছিল হুগলির ক্যান্টিন, তো হুগলির ক্যান্টিনে এখানে কিন্তু এখনও খোলাখুলির কাজ হয়নি, মানে যেহেতু ওরা কাছাকাছি। তো এই হলো বর্তমান পরিস্থিতি, এখানের ভিউটাও সেই লাগছে আকাশটা। দাদা কি বোতল কুড়াচ্ছ? হচ্ছে বোতল হচ্ছে, সব কুড়ানো হয়ে গেছে। তোমরা কত টাকার বেচা কেনা করলে? এখন তো আজকে আমরা তোমরা আজকেই এসছো সবে? আরে মানুষ 60,000 50,000 টাকার বোতল বেচে ফেলেছে, সব ভিডিও আসছে। 50,000 কামিয়েছি। 50,000 আমরা দেখি, আল্লাহ জানে। তোমরা আজকে এসছো তাই তো? হ্যাঁ দেখা যাক আল্লাহ কি জানে। হ্যাঁ, প্রথম থেকেই যারা করেছে তারা প্রচুর বোতল ছিল না, ওরা পেয়েছে। তোমাদের বাড়ি কি এখানে? না, আমাদের বাড়ি হ্যাঁ পান্ডুয়া।
আচ্ছা, আজকে এসছো? প্রথম? দেখো যা হয় শেষ করে বেড়ে যারা 3-4 দিন হয়ে গেল আজকে, মাঠ তো ফাঁকাই হয়ে গেছে। ভাই ঘুরতে এসছো না? হ্যাঁ, ঠিক আছে। তখন এলে না কেন আগে ইস্তেমার দিনে? আমি ইস্তেমার দিনে ছিলাম এখানে। আচ্ছা, হ্যাঁ, তারপর এলাম, বলি দেখি আমার জায়গাটা কেমন আছে। আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, বারাইপুর ওইদিকে। এই জায়গাগুলোতে দেখো বাথরুম ছিল সব, পুরো কিন্তু মাটি ফেলে সমান করে দেওয়া হয়েছে। ব্লিচিং পাউডার এদিকে দেওয়া হয়েছে, যেহেতু এখনও বাথরুমের যে ময়লা সেগুলো রয়েছে, ব্লিচিং পাউডার দিয়ে রাখা হয়েছে। আর মাঠ যে পুরানো যে জায়গা, সেই জায়গা কিন্তু ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। ক্রেন মানে জেসিবি দিয়ে মাঠকে কিন্তু পুরো সমান করে দেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছ সব গাড়ি করে কিন্তু আবার যেখান থেকে যেসব মাল এসেছিলো সেগুলো আবার রিটার্ন যাচ্ছে। এই হলো ইস্তেমার মাঠ। আর আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করিনি, সেটা হলো ইস্তেমার মাঠ পাশেই কিন্তু এই মন্দিরটা ছিল। মন্দিরটা একদম কেউ কোনো রকম বিশৃঙ্খলা হয়নি, কোনো কিছুই হয়নি। মন্দিরও ছিল পাশে, আর এই মাঠেই দেখতে পাচ্ছ ইস্তেমা হয়েছিল, কোনো রকম সমস্যা হয়নি। এটাই তো আমাদের ভারতবর্ষ, এটাই তো আমরা দেখে এসেছি। আর নতুন করে এখন কি শুরু হয়েছে জানি না, মানুষের কি চুলকানি শুরু হয়েছে। তো যাই হোক, মাঠটাকে আবার তোমাদেরকে দেখাই, সেটা হলো পুনরায় যে জায়গায় ছিল সে জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা চলবে। এখনও 10-15 দিন সময় লাগবে হয়তো, তারপরে কিন্তু এই মাঠটা যেমন ছিল ঠিক তেমনভাবে ফিরবে। ইস্তেমা শেষ হয়েছে 1 সপ্তাহ হয়ে গেছে, তারপরেও মানুষের ভিড় রয়েছে। দেখো একদিকে চলছে মাঠকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা, বাথরুম যেগুলো ছিল সেগুলো খোলাখুলির কাজ। আর অপরদিকে যে মার্কেট বসেছিল সেই মার্কেটেরও উড়িয়ে দেওয়ার কাজ চলছে। এখন কিন্তু সেল চলছে, অল্প দামেই সব মানুষজন সব দিয়ে যাচ্ছে। আর এখনও এখানে কিন্তু গাড়ি ঘোড়া দেখাই তোমাদেরকে। ইস্তেমা শেষ হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে, তারপরেও মানুষ কিন্তু রয়েছে এখানে, প্রচুর গাড়ি রয়েছে। গাড়ি দেখেই বুঝতে পারছো মানুষজন কত রয়েছে, যেহেতু মাঠে গাড়ি এখন নামাতে দিচ্ছে না, তো রাস্তার উপরেই কিন্তু সব গাড়িগুলো রয়েছে। আমি আজকে এসছি শুধুমাত্র এইটার কারণে যে বাঁশ পড়া থেকে শুরু করে তোমাদেরকে সমস্ত আপডেট দিয়েছি, এবং খুব ইচ্ছা ছিল এর জিনিসটাকে আবার দেখার, পুনরায় কিভাবে এই জায়গাটাকে আবার ফিরিয়ে আনে সেটাও দেখারই খুবই ইচ্ছা ছিল। সেই আপডেটটাও তোমাদেরকে দিলাম। তো আশা করছি তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো ওই পুরো ইস্তেমার যে ভিডিওগুলো তোমাদেরকে দেখালাম। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে দেখুন।